আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা গতদিনও আমাদের অ্যানালিসিস আমরা দেখেছিলাম মার্কেটের একটি পরিবর্তন শুরু করেছে। আমরা আজকে প্রেডিকশন করেছিলাম যে আমাদের মার্কেট আজকেও পজিটিভ থাকবে। সেদিক থেকে আমরা দিনের শেষে দেখতে পেলাম যে মার্কেট আমাদের আজকেও পজিটিভে রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছে। সেদিক থেকে আসলে আমরা একটু মানসিকভাবে স্বস্তি পাচ্ছি। তবে এই জায়গাতেই আমাদের একটু কনফিউশন থেকে যাচ্ছে, বারবার ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে। আমি প্রত্যেক দিন আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করে ইনফরমেশন উপস্থাপন করছি, এবং আমার প্রত্যেক দিনই 80-90% অ্যাকুরেট মার্কেট আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আপনারা আমার ডেট ওয়াইজ দেওয়া আছে, দেখে আসবেন। প্রত্যেকটি জায়গায় আপনাদের সূক্ষ্ম একটি দিক নির্দেশনা প্রদান করেছি, আর সেভাবেই মার্কেট একটি রান করতেছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা আজকের এই অবস্থানে কি অবস্থান থেকে মার্কেট শেষ হয়েছে এবং আগামীকাল কি হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা গতকাল দেখেছিলাম একটি ছোট্ট বেবি ক্যান্ডেল, সেখান থেকে আমরা ভেবেছিলাম আজকে মার্কেট পজিটিভ হবে। এর আগের দিন আমরা যেভাবেই মার্কেটকে প্রেডিকশন করতেছি, আলহামদুলিল্লাহ সেভাবেই মার্কেট সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা যারা আমার সাথে আছেন তারা অবশ্যই উপকৃত হচ্ছেন। তাই আর পিছনের কোনো কথা আপনাদের বলতে চাচ্ছি না। যদি আপনাদের দেখতে মন চায়, ডেট ওয়াইজ ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাবার আগে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিনে মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়, যেটি আপনি কোথাও পাবেন না। মার্কেট যে সময় খারাপ থাকে আমি আরও আগ্রহ নিয়ে আপনাদের পাশে থাকি। মার্কেট পজিটিভ থাকলে তো থাকি, কিন্তু নেগেটিভ অবস্থায় আমি আপনাদের সাথে সাধারণ বিনিয়োগকারীদের পাশে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত থাকি এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি, আপনারা দেখেছেন। তাই আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে মার্কেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, আর সেই ধারা অনুযায়ী আপনি হাতের শেয়ারটাকে আপনার নিজস্ব পরিকল্পনায় এটিকে একটি সুন্দর রূপে নিয়ে যেতে পারবেন। চলুন আমরা দেখি আজকের কি কি পরিবর্তন ঘটেছে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে 206টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে এবং 128টি শেয়ার নেগেটিভ। 60টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 26 পয়েন্ট আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি যে আমাদের 26 পয়েন্ট প্লাস করে 5415তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি গতদিনের থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের লেনদেন বৃদ্ধি পেয়েছে। গতদিন আমাদের লেনদেন 34 কোটি বৃদ্ধি পেয়েছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি 98 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল ছিল 598, আজকে আমরা দেখতে পাচ্ছি 696 কোটি। অর্থাৎ ভলিউমের জায়গায় আমরা পজিটিভ একটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আমি এর আগে বলেছিলাম যে ভলিউম মার্কেটের প্রাণ শক্তি, আর যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে, যে সিমটম, যে সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি মার্কেট আমাদের এখান থেকে ঘুরবে এবং ভালো ভলিউম হবে। সেই অনুযায়ী দেখতে পাচ্ছি আমাদের মার্কেট ভলিউম ইনক্রিজ করছে। তো সেদিক থেকে ভলিউমটা আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে। এবং টপ 5 গেইনার সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সিয়াল, ফার্মা। আমরা গতকাল আপনাদের বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি, ব্যাংক, ইঞ্জিনিয়ার, ফার্মা, এই সেক্টরগুলো ভালো একটা অবস্থানে আছে। আমি কয়েকটি সেক্টর নিয়ে আপনাদের কালকে বলেছিলাম, ইনশাআল্লাহ আজকেও কিছু সেক্টর নিয়ে আমি কথা বলবো, তাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা একটি নতুন টপিক উঠে আসতে দেখেছি, ফাইন্যান্সিয়াল। এবং টপ ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ, টেক্সটাইল, ফার্মা, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরগুলো কিন্তু মোস্ট অফ দ্য টপে আমরা দেখতে পাচ্ছি মার্কেট নেগেটিভ থাকাকালীন পজিটিভও এই সেক্টরগুলো খুবই চমৎকার একটি অবস্থানে আছে। আমরা আজকেও কয়েকটি সেক্টরে কথা বলবো ইনশাল্লাহ। চলুন আমরা দেখি আজকে মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটিকে আমরা ফোকাস করি, সে জায়গাটি হলো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের যে চার্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের সর্বপ্রথম দিক নির্দেশনা প্রদান করে। আমি বারবার আপনাদের বলেছি যে এই জায়গাটিকে যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন তাহলে আপনি 70-80% একটি দিক নির্দেশনা পাবেন। বাকিগুলো আপনি বিভিন্ন টুলসের সহযোগিতা নিয়ে কনফার্মেশন করে সামনে এগিয়ে যাবেন। আর একটি কথা মনে রাখবেন, এই মার্কেট আপডেটের এই ভিডিওগুলো শুধু খালি মার্কেটের জন্য প্রযোজ্য নয়। আপনি যদি আপনার হাতের শেয়ারে এই জায়গাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনি ভালো একটি ফিডব্যাক পাবেন। চলুন দেখি আজকে প্রাইস অ্যাকশনের সেই ক্যান্ডেল স্টিকটি কী ধরনের অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী সিগন্যাল প্রদান আমাদের করছে আগামীকালের জন্য। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখেছি সেটি একটি বুলিশ ইনভার্টেড বেবি পিনবার ক্যান্ডেল। বেবি মানে ছোট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কোনো মুভমেন্ট আমরা
অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারি না। আমি বারবার বলেছি যে এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন কনফিউশন থাকে। আমরা প্রত্যেক দিন কিন্তু কনফিউশন দেখছি, কিন্তু তার ভিতরেই পজিটিভনেস কার বেশি অথবা নেগেটিভনেস আছে কিনা সেই জায়গাটি আমরা বেশি প্রাধান্য দিই। আমরা এর আগে দেখেছিলাম গত 25শে সেপ্টেম্বর যে ক্যান্ডেলটি করেছিল, এটি একটি বেবি ক্যান্ডেল করেছিল, ইনভার্টেড হ্যামার করেছিল, আপনার শুটিং স্টার যেভাবে বলেন। তো এই ক্যান্ডেলটির পজিটিভ থাকা সত্ত্বেও আমরা সেদিন দেখেছিলাম যে আমাদের 22 পয়েন্ট প্লাস করেছে। তারপরও আমি বলেছিলাম যে এটি বেবি ক্যান্ডেল, একটি বুলিশ বেবি ক্যান্ডেল হলেও তার নেগেটিভনেসটা বেশি ছিল। পরের দিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা তার আছে, এবং কোন ধরনের ক্যান্ডেল হবে সে বিষয়েও আমি একদম চিত্র এঁকে দিয়েছিলাম, এবং সোমবারে কী ধরনের ক্যান্ডেল হবে তাও আমি চিত্র এঁকে দিয়েছিলাম। আপনারা দেখেছেন সেই অনুযায়ী মার্কেট ক্রিয়েট করছে। আমরা পরপর দেখতে পাচ্ছি ছোট ছোট ক্যান্ডেল, আর এই ধরনের ক্যান্ডেল হওয়া মানে মার্কেট একটি সিদ্ধান্ততায় থাকে। তারপরেই পজিটিভনেসটা কতটুকু এটুকু আমাদের ডায়াগনোস করতে হবে। এর ভিতর থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, অ্যানালাইজ করতে হবে যে আসলে এই কনফিউশনের মধ্য থেকে কোন গ্রুপ কোন দিকে মার্কেট মুভমেন্টে যেতে পারে সেই জায়গাটি আমাদের উদ্ঘাটন করতে হবে। তো আমরা এখানেই অ্যানালাইজ করে দেখলাম যে আমাদের মার্কেট কিন্তু পজিটিভনেসটাই সবচেয়ে বেশি। তো আজকের এই ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি বুলিশ ইনভার্টেড উইনবার, আমরা উপরে তার শ্যাডো দেখতে পাচ্ছি, একটু নিচে তার কোনো শ্যাডো নেই। আমরা দিনের প্রথমেই দেখেছিলাম মার্কেট খুব ভালো একটি মুভমেন্ট করেছে, সর্বোচ্চ আমরা 5438.6 মার্কেট উঠে গেছিল। দিন শেষে আমরা দেখতে পেলাম মার্কেট কমে এসে 5415 মার্কেট অবস্থান করছে। তবে এই জায়গাটি এত বেশি আমরা উইক বলবো না, তবে জায়গাটি কনফিউশন, জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটির প্রতি খুবই দৃষ্টি রাখতে হবে। ক্যান্ডেলের দেখতে ক্যান্ডেলটি কনফিউশন হলেও তার পজিটিভনেস বেশি, সেই ধারা অনুযায়ী আগামীকালও মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি আছে, এবং আমি সেই ধরনের সিমটম আমি আজকেও দেখতে পাচ্ছি। চলুন এখন তার অবস্থানটি যদি দেখি, তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি বেশ 4 দিনের একটি বক্স যদি ক্রিয়েট করি, আমরা সেই এই বক্সটাকে যদি আমরা এখান থেকে নিই এই জায়গাটা, তাহলে আমরা দেখতে পাই এই 4 দিনে কিন্তু সে একটা বক্সের মধ্যে আবদ্ধ হয়েছে। এই 4টা দিন ছোট্ট একটি বক্সের ভিতরে সে দাঁড়িয়ে গেছে। তার বডিগুলো আমরা যদি ধরি এবং শ্যাডোটা যদি আমরা দেখি, তাহলে আমরা শ্যাডোটাকে যদি এখান থেকে করি, এই এলাকা থেকে যদি আমরা শ্যাডোটা দেখি, তাহলে কিন্তু আমাদের শ্যাডোটা এই আজকের যে হাই উঠেছিল সেই হাইয়ের সাথে সেটি একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে। আমরা এই লেভেলের 27 লেভেলের এই জায়গায় আমরা একটা রেজিস্ট্যান্স তার ছিল, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটা আজকে হাই যেটা উঠেছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি 5439-40 আশপাশ। তো এই জায়গাটি আমাদের একটি রেজিস্ট্যান্স ছিল। এই জায়গাটি আমি আরও একটু ডেট অনুযায়ী বলি, 19শে আগস্ট এই জায়গায় সর্বোচ্চ উঠেছিল এই জায়গাটাই 5440। আমরা আজকেও দেখতে পেলাম মার্কেট 5000 উঠেছিল 5438, অর্থাৎ 38.6 আশপাশ, তার পাশাপাশি দিয়ে ফিরে এসেছে, এবং আমাদের যে মুভিং অ্যাভারেজটা ছিল সেই মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছিলো। আমি কতদিন আমার অ্যানালিসিসে বলেছিলাম যে এই মুভিং অ্যাভারেজ, হরিজন্টাল রেজিস্ট্যান্স, এই দুটো ভেঙে বেরোতে পারলে মার্কেট আমাদের খুবই ভালো একটি অবস্থান যাবে এবং ভালো একটি ভলিউম দিয়ে বেরোতে হবে। সে ধরনের মুভমেন্ট আমরা আজকে দেখেছিলাম, কিন্তু দিন সে টিকতে পারে নাই, না পেরে সে আমাদের সেই বক্সের মধ্যে এসে দাঁড়িয়েছে। তবে এই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ, এখান থেকে নিচে আসার পসিবিলিটি কম আমি দেখতে পাচ্ছি, এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমরা যে মুভিং অ্যাভারেজের গড় ভ্যালুটাকে যদি জাস্টিস করি, তাহলে আমরা দেখতে পাই আস্তে আস্তে আমাদের মার্কেটের সেল প্রেশার দুর্বল হয়ে বাই মোডে যারা আসছে তারা এখানে স্ট্রং ভূমিকায় এসে গেছে, এবং তারা মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। খুব তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা ভেঙে বেরিয়ে যাবে। তো সেদিক থেকে ক্যান্ডেল অবস্থানটাও আমাদের কাছে ভালো, মোটামুটি ভালো, খুব ভালো নয়, মোটামুটি ভালো। ভালোর অংশটাই বেশি, খারাপের থেকে ভালোর অংশটাই বেশি। রেখে যখন রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে, তখন আমরা ফুললি একটি আস্থা পাবো যে মার্কেট আমাদের আরও ভালো সামনে করবে। চলো এখন আমরা আরও একটু ব্যাপার দেখি, যেটা আমাদের হরিজন্টাল রেজিস্ট্যান্সের কথা আমি গতকাল বলেছিলাম যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু সে ধরেছিল। আমরা আজকেও দেখতে পাচ্ছি যদি এই দুটা ক্যান্ডেল আমরা যদি এই ক্যান্ডেলের সাথে মিলাই, তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স সে ভেঙে এই দুটি ক্যান্ডেলের থেকে যে ধরি, তাহলে কিন্তু আমাদের চ্যানেল সে ভেঙে গেছে, সে চ্যানেল ভেঙে ব্রেক করে বেরিয়ে চলে গেছে। এখানে একটি পজিটিভ নিউজ আমরা পাচ্ছি। এবং নেক্সট যদি আমরা আরও একটা দেখি, এখান থেকে যদি আমরা আরও একটা চ্যানেল তৈরি করি, তাহলে আমরা এই চ্যানেল থেকে এই চ্যানেল যদি মিলাই, এই ক্যান্ডেলের উপরে যদি মিলাই, তাহলে আমরা দেখতে পাই যে এই চ্যানেলটাও কিন্তু আমাদের মার্কেট
ভেঙে আজকে বেরিয়ে গেছে, তার উপরে বেরিয়ে গেছে। অর্থাৎ পরপর আমাদের যে দুইটি লোয়ার হাই করেছিল, যে দুটি লোয়ার হাই, সেই দুটি লোয়ার হাই দিয়ে যদি দুটো দাগ টানি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই চ্যানেল কিন্তু মার্কেট আজকে ভেঙে বেরিয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মার্কেট পজিটিভ সিগন্যাল আরও দিয়েছে। এবং আমরা যে বড় একটি রেজিস্ট্যান্স যেটা আমরা ধরে রেখেছিলাম, সেই রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে ধরে রেখেছিলাম, এই জায়গাটা, এইটা আমাদের ছিল আরও গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সের নিচে কিন্তু মার্কেট এখনও রয়ে গেছে। মার্কেট আজকে উঠে গেছিল, সেটা উঠতে পারে নাই। আশা করছি আগামীকাল আমাদের মার্কেট এই জায়গাটি খুব পাওয়ারফুলভাবে একটু ভেঙে বেরিয়ে যাবে। আমাদের মুভিং অ্যাভারেজও ভ্যালু খুব কাছাকাছি এসে গেছে, 5487 দাঁড়িয়ে আছে এবং মার্কেট ভ্যালু 5415, খুব কম পয়েন্টের ব্যবধানে মার্কেট দাঁড়িয়ে আছে। সুতরাং এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি, কারণ গ্রাজুয়ালি আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি আরও একটি চ্যানেল দেখি, আপনাদের একদম চলছিরা, যাতে আপনাদের আর ডাউট না থাকে, আমি সব ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন। আমরা যদি এখান থেকে আরও একটা চ্যানেল করি, তাহলে আমরা দেখতে পাই যে এই চ্যানেলটিও মার্কেট সুপারভাবে সে ক্রিয়েট করছে এবং সে সামনে উঠে চলে গেছে। এই চ্যানেলটিও মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এটাও সে খুবই সুন্দরভাবে অনার করছে, করে সে উপরে উঠে আসে। তো সুতরাং এই জায়গার যে ক্রিয়েটিভ, যে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই জায়গাটার অবস্থানটা আমরা যদি একটু জাস্টিস করি, একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটি আমাদের খুবই সুপারভাবে একটি আমাদের দিক নির্দেশনা প্রদান করছে। সুতরাং আশা করা যায় মার্কেটের আমাদের এই জায়গা থেকে মার্কেট নিচে আর না এসে এখান থেকে মার্কেট সামনের দিকে যাবে। নেক্সট চলুন আমরা এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালিসিস দেখি। এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালিসিস তো আপনাদের আর বলার কিছু নেই। আপনারা আমার সাথে যারা আছেন তারা অলরেডি মাস্টার হয়ে গেছেন। আশা করি এই সিগন্যালগুলো আমি প্রত্যেকদিন খুব নিখুঁতভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা দেখতে পাচ্ছি আজ নিয়ে 5 দিন মার্কেট হালকা বার করতে করতে ছোট থেকে ছোট হচ্ছে এবং জিরো লাইনের কাছাকাছি চলে আসছে। আমরা খুব তাড়াতাড়ি আশা করছি আমরা জিরো লাইন কভার করে সবুজ বারের সন্ধান পাবো। আমরা কালকে না হয় তার পরের দিন অবশ্যই আমরা এটা পেয়ে যাবো ইনশাল্লাহ, আশা করতেছি। আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং বারগুলো ছোট থেকে ছোট হচ্ছে। সুতরাং এই সিগনালে আমরা কনফার্ম হতে পারি যে মার্কেট আমাদের আর নিচে আসবে না, এখান থেকে মার্কেট সামনে যাওয়া ছাড়া তার কোনো ওয়ে আমরা দেখতেছি না। সেদিক থেকে এই টুলসটি আমাদের খুবই সুপার একটি সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখন বাই মুডে এসে গেছে। এই তার সিগন্যাল রেখাটিও আমরা বুলো রেখাটিও দেখতে পাচ্ছি মুখটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, যে কমলা রেখার দিকে যে আমাদের নীল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে। সেদিক থেকে এই টুলসটি খুবই সুপার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে যে মার্কেট আমাদের বাই মুডে চলে এসেছে। সুতরাং এই টুলসটিও পজিটিভ। নেক্সট আমরা দেখব আরএসআই। আরএসআইয়ের যে অ্যানালিসিসটি গতদিন আমরা দেখেছিলাম আরএসআই বৃদ্ধি পেয়েছে, আজকেও আরএসআই বৃদ্ধি পেয়েছে 40 থেকে 50-এর কোটায়, আরএসআই আজকে 48। সুতরাং আরএসআইও আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে। চলুন এখন আমরা যে জায়গাটিকে একটু দেখি, সেটা হলো আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে দেখে আমরা চলে যাব সেক্টরের আপডেটে। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা একটু দেখব যে বর্তমানে প্রেক্ষাপটে মার্কেট এখন কোন অবস্থান দাঁড়িয়ে আছে। আমরা এখানে যে ডেলিতে যে চার্টটি আমরা অঙ্কন করেছি সেটি এখানে আমরা একটু উঠিয়ে দিই, তাহলে আপনারা এই জায়গাটি যেহেতু 1 আওয়ার টাইম ফ্রেমে একটু ঘিজেমিজে হয়ে যায়, আমি এটা উঠিয়ে দিই, তাহলে ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন। দেখেন এখানে দিনের শেষে আমরা একটি ক্যাভিয়েস্টন ডোজি করতে দেখেছি। আমি ওখানে যেটা বলছিলাম যে কনফিউশন, মার্কেট আমাদের ছোট ক্যান্ডেল করছে কনফিউশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে এটি একটি গ্রাভিয়েস্টন ক্যান্ডেল করেছে। এই ক্যান্ডেলটি কনফিউশন ক্যান্ডেল, আর এই ধরনের ক্যান্ডেল যদি হয় তাহলে কিন্তু মার্কেটের পজিটিভনেসটা একটু বেশি থাকে। এ ধরনের ক্যান্ডেল আমরা যদি দেখি, ছোট বেবি ক্যান্ডেল অর্থাৎ ডোজি ক্যান্ডেলগুলো হলে মার্কেটের পজিটিভনেসটা বেঁচে থাকে, যেহেতু আমাদের মার্কেট ডাউন হয়ে এসেছে, একটি ডাউন ট্রেড ক্রিয়েট করেছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি কনফিউশন ক্যান্ডেল হলেও আমাদের আগামীকাল পজিটিভ প্রভাবটা বেশি আছে বলে আমার মনে হচ্ছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এখান থেকে কোন ধরনের বিহেভ করে। তবে আশা করছি মার্কেট আমাদের আর নিচে আসবে না, ইনশাল্লাহ এখান থেকে মার্কেট সামনের দিকে যাবে। নেক্সট আমরা দেখব যে সেক্টর নিয়ে, আমরা সেক্টরের যে অ্যানালাইসিসগুলো দেখি, আমরা মূল্যবান কিছু সেক্টর নিয়ে কথা বলে আমরা ভিডিও শেষ করব। আমরা প্রথমে দেখব ইন্স্যুরেন্স সেক্টর। গতকাল আমি আমার সেক্টর অ্যানালাইসিসে এই ইন্স্যুরেন্সের ব্যাপারে স্পষ্ট বলেছিলাম যে এখানে একটি ড্রাগন ফ্লাই ক্যান্ডেল করেছে, এটি
পরের দিন পজিটিভ হওয়ার সিগন্যাল সবচেয়ে বেশি থাকে। আমরা দিনের শেষে আজকে দেখতে পেলাম যে আজকে একটি স্পিনিং টপ করেছে এবং পজিটিভ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে, কালকে নিচে ছিল আজকে উপরে উঠে গেছে। সেদিক থেকে এই সেক্টরটি খুবই চমৎকার একটি অবস্থানে যাওয়ার জন্য ট্রাই করছে। আশা করি সেক্টরটি খুব তাড়াতাড়ি ভালো একটি অবস্থানে যাবে, সুতরাং সেক্টরটিও একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব ব্যাংকের ব্যাপারে আমি বলেছিলাম একটি ডোজি ক্যান্ডেল করেছে, এটিও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দেয়। আমি বলেছিলাম যেটি খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট এখান থেকে এই ব্যাংকটি সাপোর্ট দেবে। আমরা আজকে দেখতে পাচ্ছি ভালো একটি ক্যান্ডেল করেছে, এটিও একটি বেবি ক্যান্ডেল হলেও তার ভিতরে পজিটিভনেসটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। আশা করা যায় আগামীকাল এই মুভিং অ্যাভারেজের ভ্যালু যেখানে দাঁড়িয়ে আছে সমতায়, আগামীকাল এটি ভেঙে বেরিয়ে যাবে, সুতরাং ব্যাংকও আগামীকাল পজিটিভ থাকার সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স। লাইফ সেক্টরটি বলেছিলাম মুভিং অ্যাভারেজ পার হয়ে গেছে এবং একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে, খুবই সুপার, মুভিং অ্যাভারেজ উপরে আছে, সেটিও পজিটিভ ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে তার উপরে সেটাটি একটু বড় হলেও পজিটিভনেস সবচেয়ে বেশি। আজকে আমরা ভালো একটি মুভমেন্ট হতে দেখেছিলাম। আর আপনারা জানেন এই সেক্টরটি কিন্তু এ ধরনের ক্যান্ডেল করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এর আগের ইতিহাসগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সে দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটি সুপার অবস্থানে আছে এবং সামনের দিকে যাওয়ার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে, সুতরাং সেক্টরটিও পজিটিভ অবস্থানে আছে। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপরে আছে। এই সেক্টরটি এমন ধরনের ক্যান্ডেলগুলো প্রত্যেকটি তার একদম সাপোর্ট লেভেল থেকে তারা উঠে গেছে এবং মুভিং অ্যাভারেজের উপরে আছে। সবচেয়ে বড় আমাদের একটি সাপোর্ট, বড় একটি পজিটিভ দিক হলো মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা একটা ভালো সাহস পাই। তো সেদিক থেকে এই সেক্টরটিও ভালো করার খুবই সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি সেই যেহেতু সে কারেকশন শেষ করে উঠে গেছে, আমরা আজকেও দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ সে করেছে। আর এই ধরনের ক্যান্ডেল করলে ভালো হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি থাকে, সুতরাং এই সেক্টরটিও পজিটিভে আছে। সুতরাং এই ছিল মার্কেট নিয়ে এবং সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া। বাকি সেক্টরগুলো খুবই সুন্দর অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি সেক্টর থেকে শেয়ারগুলো উঠে আসার চেষ্টা করছে। প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে বিনিয়োগ করছে, ভলিউম ইনক্রিজ করতেছে। সুতরাং আশা করা যায় মার্কেট আমাদের এখান থেকে আর নিচে আসবে না, এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তাই নিরাশ না হয়ে একটু বুঝে শুনে জায়গা বুঝে এন্ট্রি নিন, তাহলে আপনি এখানে ভালো প্রফিট করতে পারবেন। একটা কথা আমি সবসময় বারবার বলি যে ঝোপ বুঝে কোপ মারুন। যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট পাবেন এবং সঠিক জায়গা থেকে বেরোনোর জন্য আপনার পরিকল্পনা থাকে। স্টপ লসটাকে যদি আপনি সঠিকভাবে নিতে পারেন তাহলে লস থেকে আপনি বেঁচে যাবেন। সুতরাং ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।